হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো শুক্তো। তো বাড়িতে একটা কাঁচকলার কাঁদি পড়েছিল, তার জন্য সেখান থেকে একটা আমি কাঁচকলা কেটে নেব। এই যে ছোট্ট একটা কাঁচকলার কাঁদি, তো এখান থেকে একটা আমি কাঁচকলা কেটে নেব। এই যে একটা কাঁচকলা কেটে নিলাম। আজকের রেসিপিটা একদম টাটকা টাটকা সবজি দিয়েই হবে। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো কাঁচকলাটা কেটেছি, কাঁচকলার কষ পড়ছে। আর এখানে আমাদের বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে দুটো লঙ্কা তুলে নিলাম। এই যে এখানে নিয়েছি উচ্ছে, দু রকমের আলু আর বেগুন, সজনে ডাঁটা আর কাঁচকলা। তো এগুলোকে এখন কেটে নেব। তো চলে এসেছি রান্নাঘরে, সবজিগুলো সব কেটে নেব। কীভাবে কাটতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমি উচ্ছেটাকে কেটে নেব। তো এইভাবে আমি উচ্ছেটাকে কেটে নিচ্ছি। উচ্ছের দানা ফেলে দেব, দানা নেব না, দানাটা ফেলে দিলাম। আবার এইভাবে আমি কেটে নেব উচ্ছেটাকে। তো দেখো উচ্ছে কাটা হয়ে গেছে। এবার এটারও দানাগুলো ফেলে দেব। তারপর আমি এইভাবে আবার কেটে নিলাম। তো উচ্ছেগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে কেটে নেব। এটাকে আমরা মিষ্টি আলু বলি, তোমরা কি কি আলু বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই আলুটার খোসা ছাড়িয়ে নেব এইভাবে। তো সব সবজিগুলো কিভাবে কেটেছি সেগুলো তোমাদের কেটে দেখাচ্ছি। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সবাই পাশে থেকো। তো আলুর খোসা প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে আমরা কেটে নেব। এই যে মিডিল দিয়ে একটা ফালি দিয়ে দিলাম, আবার এইভাবে একটা ফালি দিলাম। তারপর আমি মাঝখান দিয়ে আবার একটা হ্যাঁ এইভাবে কেটে নেব ঠিক। তো একটা একটা করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে নেব। তো এই আলুটাও কাটা হয়ে গেছে। এবার আমি এই আলুটাকে কেটে নেব। রেগুলারই আমরা যেই আলু রান্না করি সেই আলু এটা। তো এই আলুটারও খোসা ছাড়িয়ে নেব। এটার খোসা ছাড়ানো গেলে এটাও সরু সরু করে কেটে নেব। তো এই আলুটারও খোসা ছাড়ানো হয়ে গেছে প্রায়। এই যে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে ওরকম মিডিল দিয়ে কেটে নেব এইভাবে। তো এইভাবে সরু সরু করে কেটে নিলাম। আর এবার কাঁচকলাটা কাটবো। কাঁচকলা এভাবে মিডিল দিয়ে ফালি দিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। আর একটা কথা বলি, কাঁচকলা কাটার পরে জলের ভিতরে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কাঁচকলাটা কালো হয়ে যাবে না। তো এভাবে তোমরা রাখতে পারো কাঁচকলা কেটে। তো কাঁচকলারও সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার কাঁচকলাটা এইভাবে আমি কেটে নেব সরু সরু করে। এই যে 4 খণ্ড করে নিলাম। এবার ডাঁটাগুলোও কেটে নেব ছোট ছোট করে, একই সাইজের করে কেটে নিলে দেখতেও ভালো লাগে আর রান্নাটাও ভালো হয়। সবজি সবসময় একরকমভাবে কাটলে ভালো হয়। তো ডাঁটারও একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো সব সবজিগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এবার এগুলোকে আমি ভেজে নেব সবজিগুলো সব। তো প্রথমে চলে এসেছি, উনুনটা ধরিয়ে নিই।
জালটা ধরিয়ে নেব। তো এই যে জালটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে কড়াইটায় সর্ষের তেল দিয়ে দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে তারপর আমি এক এক করে সবজি দিয়ে সবজিগুলো সব ভেজে নেব। তো তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সবজি দিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। ভেজেই থালাটায় তুলে নেব, তার জন্য থালাটা রেখে দিলাম সাইডে। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। আবার আমি একটা সবজি দিয়ে দেব। আবার আমি যে মিষ্টি আলু এটা দিয়ে দিলাম, এটাও লাল লাল করে ভেজে নেব। তো কে কে শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটাও ভালো করে ভেজে নেব। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা নামিয়ে নেব। এবার আমি দিয়ে দেব বেগুনটা একটু ভালো করে ভেজে নেব। সব সবজি আর কি লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচকলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁচকলাগুলো নামিয়ে নিচ্ছি। দেখো কাঁচকলা ভাজার পর তেলটা কালো হয়ে গেছে কাঁচকলার কষে। তো এবার আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো নামিয়ে নিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম। এই দেখো সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটু উষ্ণ গরম জল, তার মধ্যে এই যে 10 টাকা দামের একটা মিল্ক নিয়েছি, এটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম জলের সাথে দুধটা। এই দেখো কত সুন্দর। তো এদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আমি একটু অল্প, একদম সামান্য অল্প পরিমাণে আদা আর জিরে বাটা দেব।
1 চামচ দিয়ে দিলাম এই যে আদা জিরে বাটা, আর আমি 1 চিমটে একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব, আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর আমি যেই দুধটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, গুঁড়ো দুধটা, সেটা আমি দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দিতে হবে, সব দুধ কিন্তু লাগেনি। এই দেখো পরিমাণ মতন দুধটা দিয়ে এবার ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে। এই যে লঙ্কা ছিঁড়ে এনেছিলাম গাছ থেকে, সেই কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। কিছুক্ষণ পর আমি এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর শুক্তোটা রান্না হয়েছে। তো রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এই দেখো বন্ধুরা, শুক্তো তৈরি, শুক্তো রান্না তৈরি, একটাও সবজি কিন্তু ভাঙেনি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো আমার শুক্তোর রেসিপি তৈরি হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।